তুমি যদি মাদ্রাসায় চাকরি করে চাকরি বাঁচানোর জন্য ফতোয়া দাও, তুমি একটা মুনাফিক। যদি তুমি ওয়াজ ঠিক রাখার জন্য মিথ্যা ফতোয়া দাও, তুমি একটা বাটপার হইছি। ও বাবাজিরা, খালি 500 দানার তসবিহ জপেন আর মনে মনে ভাবেন বেহেশত তো চলেই গেছি। ফেরেশতারা কয় আয়, বেহেশত তোরে গোলায়ে খাও। ওই মসজিদে বসে তসবিহ জপলে কোনো ভয় নাই জীবনের, কিন্তু তপ্ত মাঠে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসবে, তখন বাতিলের বাধা, অত্যাচার, নির্যাতন চতুর্দিক থেকে চেপে আসবে। জোরে বলুন ঠিক। ও মুসলমানের সন্তান, পীরজাদা কামরুল ইসলাম সাঈদ চ্যালেঞ্জ দিয়ে গেল আল্লাহর কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো, আমি চ্যালেঞ্জ দিলাম, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো, সহিহ হাদিস দরকার নাই, একটা জয়ীফ হাদিস, একটা দুর্বল হাদিস, প্রয়োজন হলে একটা জাল হাদিস, চ্যালেঞ্জ দিলাম, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো বের করে আনো। আজকের যুগেও যারা আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের চরিত্রে, আজকের যুগেও যারা ইন্টারনেটে হোক, মাইকে হোক, উপন্যাসে হোক, সিনেমায় হোক, বিবৃতি আর মিছিলাই হোক, আমার নবীর চরিত্রে যারা কলঙ্ক দেয়, আল্লাহর কসম খোঁজ দিয়ে দেখো, এগুলোর প্রত্যেকটার জন্মের ভিতরে দোষ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা পৃথিবীতে মুছে দেওয়ার জন্য 4 ধরনের ষড়যন্ত্র হয়েছিল। আজকেও সেই কাফেরদের প্রেতাত্মারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওয়ারিস, সেই নায়েব উলামা ইকরাম এবং আল্লাহ নবীর দ্বীনের উপরে যারা আছে, তাদেরকেও পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আজকের যুগেও ওই নব্য আবু জাহেল, নব্য নমরুদ, নব্য ফেরাউন এবং তাদের প্রেতাত্মারা আজকের যুগেও ইমানদারদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ওই 4 ধরনের ষড়যন্ত্রই করে। প্রথম ষড়যন্ত্রের নাম হলো লোভ, প্রলোভন। লোভ এমন জিনিস, অনেক লোকই লোভে কাঁত হয়ে যায়, শীত হয়ে যায়, লোভে পড়ে যায়। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এই দুনিয়ায় যত পয়গম্বর এসেছিলেন, সব নবীদের দ্বীনের দাওয়াত একটাই দাওয়াত ছিল, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, সমাজের গরিব দুঃখী মানুষগুলো সে দাওয়াত মানতে থাকলো, কিন্তু সমাজের যারা প্রভাবশালী, সমাজের যারা পয়সাওয়ালা, এই দাওয়াতের তারা বিরোধিতা করলো। সমাজ যারা পরিচালনা করে তারা বিরোধিতা করলো। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ীরা বিরোধিতা করলো। এত কিছুর মধ্যে রাসূলুল্লাহর দাওয়াত চলতে থাকলো। আর তারা যখন দেখলো কালেমাকে বন্ধ করে দেওয়া যাচ্ছে না, কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া যাচ্ছে না, তখন তারা প্রথম ষড়যন্ত্র শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভ দিল, বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, বিনিময়ে তোমাকে আমরা টাকা দেব, পয়সা দেব, সুন্দরী নারী দেব, তারপরও তুমি তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আমার নবীজি বললেন, তার চাচা আবু তালেবকে, চাচা, টাকা পয়সা, সোনা দানা, সুন্দরী রমণী তাদের পক্ষে দেওয়া সম্ভব, যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, ওই আকাশের চাঁদ যদি আমার হাতে এক হাতে এনে দেয়, আকাশের ওই সূর্যটা যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাতে যদি এনে দেয়, এর বিনিময়ে আল্লাহ নবী মুহাম্মদ কালেমার দাওয়াত প্রচার করা থেকে বিরত থাকবে না। লোভ দিয়ে কাজ হলো না। সংক্ষেপে বলব, এবার শুরু হলো
মিথ্যা প্রচার, অপপ্রচার। কাফিরের বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে, শাম, সিরিয়া, ইয়ামেন, ইয়াসরিব, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে, হজের মৌসুম। ওই লোকগুলোকে বলে দিল, শোনো, আমাদের দেশে একজন পাগল হয়েছে, আমাদের দেশে একজন পাগল হয়েছে। ওই পাগল উল্টা পাল্টা কিছু কথাবার্তা বলে, উল্টা পাল্টা কিছু কাজ কারবার করে। সুতরাং খবরদার, তোমরা এই পাগলের কাছে যাইও না। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসলো বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য। লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতা, লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার সামনে অর্ঘ্য নিবেদনের জন্য আসলো। তারা যখন শুনতে পারল এই মক্কায় একজন পাগল হয়েছে, ওই পাগলের কাছে যেন আমরা না যাই, লোকেরা সাবধান থাকলো, ভয় পেল, ওই পাগলের মুখোমুখি যেন আমরা না হই। বন্ধুরা আমার, ঘুরে ফিরে যখন বাড়ি চলে যাবে, হজের সফরে আসছে লোকজন, হাজার হাজার বছর ধরে লোকজন খানায় কাবায় তওয়াফ করে, জিয়ারত করে, হজ করে। জাহিলি যুগেও লোকেরা করত। হজ করতে লোকজন যখন আসলো, হজ শেষ হয়ে বাড়ি যাবে, সব দেখা হলো, কিন্তু পাগলটা দেখা হলো না। ওই পাগল দেখার জন্য যখন গেল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রূহানি, কামালে রূহানি, আল্লাহ তাআলা তাকে এমন সৌন্দর্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা এমন দৈহিক সৌন্দর্য, মানবিক সৌন্দর্য, দৈহিক পূর্ণতা, মানবিক পূর্ণতা আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। একবার যদি কেউ তার কাছে যেত আর তার পাশে বসে দুইটা কথা শুনতো, ওই লোকগুলোর হৃদয় যেন হারিয়ে যেত। দূরের থেকে পাগল দেখার জন্য এলো। লোকেরা ভাবলো পাগল তো পাগলই, পাগলের কাপড় চোপড় ঠিক নাই, পোশাক আশাক ঠিক নাই, কথাবার্তার কোনো স্টেশন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তার কাছে যখন লোকজন গেল, এত সুন্দর কথা, এত সুন্দর কথা, কথা নয় যেন মুক্তার মালা, কথা নয় যেন মন কেড়ে নেওয়া জাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকে। এমন সুন্দর জোড়া ভুরু, ভারাক্রান্ত চেহারা দেখলে যেন হৃদয়টা কেমন কেমন হয়ে যায়, হৃদয়টা যেন গলে যায়, হৃদয় নরম হয়ে যায়, হৃদয়টা উলট পালট হয়ে যায়। লোকেরা বলল, নিশ্চয় এই লোকটা সাধারণ কোনো পাগল হবে না। কে আপনি, কি আপনার পরিচয়? বলল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, নবী হিসেবে মনোনীত করেছেন। বন্ধুরা আমার, লোকজন কাছে আসে, পাগল দেখেছি বটে, জীবনে এরকম পাগল দেখি নাই। এই পাগল তো আলাদা পাগল, এই পাগল যদি পাগল হয় তাহলে আমরাও পাগল হতে রাজি আছি, আমরাও পাগল হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, অপপ্রচার, মিথ্যা প্রচার। লোকজন যার যার বাড়ি চলে গেল, যার যার এলাকায় গিয়ে বলল, শোনো, মক্কায় তাদের ভাষায় একজন পাগল ও আবির্ভূত হয়েছে। এই পাগল এত পাগল, মায়াবী চেহারা, মায়াবী কথাবার্তা, তার কাছে গেলে তার কাছে বসতে মন চায়, তার দুইটা কথা শুনতে মন চায়, তাকে দেখতে মন চায়, তার জন্য হৃদয়টা যেন কেমন কেমন পুড়ে যায়। লোকেরা বলল, চলো আমরাও যাই। হজের সফরে দ্বিতীয়বার আবার লোকজন এলো, দ্বিতীয়বার আবার এলো। এবার ওই দারুন নদওয়ায় মিটিং হলো, পার্লামেন্টে মিটিং হলো। এইবার এত একটা জঘন্য মিথ্যা প্রচার রাসূলের বিরুদ্ধে তারা করবে, আল্লাহর নবীর নাম শুনলে লোকজন যেন 3 মাইল দূরে থাকে। বিভিন্ন এলাকা থেকে হজের মৌসুম লোক আসতে লাগলো। আবু সুফিয়ান, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবু লাহাব, সবাই বলা বলি করলো, শোনো ও বিদেশি লোকেরা, আমার এলাকায় একজন জাদুকর আছে, ওই জাদুকরের কাছে যাবে না, জাদুর মন্ত্র শুনবে না। ওই জাদুকর মুখ দিয়া মিলায় মিলায় কিছু মন্ত্র বলে,
সেই মন্ত্র যদি কানের মধ্য দিয়া ঢোকে লোকেরা পাগল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, পোশাক আশাক পরিবর্তন হয়ে যায়, মনটা যেন ওলট পালট হয়ে যায়। লোকেরা ভাবলো যাই হোক এই জাদুকরের কাছে যাওয়া যাবে না, জাদুর মন্ত্র শোনা যাবে না। কিন্তু এই দুনিয়ায় মানুষের একটা সৃষ্টিগত স্বভাব হলো যে জিনিস নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ে, যেই জিনিস নিষেধ করা হয় ওর প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয়। লোকেরা যখন বলল, সব হজের কাজবাজ করে বাড়ি যাওয়ার পথে মনে মনে ভাবলো এমন জাদুকর আবার জীবনে কোনোদিন দেখবো কিনা, দূরের থেকে একটু দেখে যাই। কেউ বা কানের মধ্যে আঙ্গুল ঢুকালো, কেউ বা কানের ভিতরে পুরাতন কাপড় ছেড়ে দিয়া ঢুকালো, ওই জাদুকরের জাদুর মন্ত্র যেন কানের মধ্য দিয়ে প্রবেশ না করে, পাগল যেন না হই। দূরের থেকে যখন আমার নবীকে, আমার রসূলকে এক নজর যখন তারা দেখলো, আর স্থির থাকতে পারলো না, পাগল পারা হয়ে গেল। মদিনা মুনাওয়ারায় আম্মা জান আয়েশা একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে দৈহিক সৌন্দর্য, মানবিক সৌন্দর্য, দৈহিক গুণাবলী, মানবিক গুণাবলী, দৈহিক পরিপূর্ণতা, মানবিক পরিপূর্ণতা আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেহের সৌন্দর্য দিয়েছিল, ওই দেহের সৌন্দর্যে জুলাইখা পাগল হলো। ইউসুফ আলাইহিস সালামের দেহের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল, প্রেম নিবেদন করেছিল। কিন্তু নবীদের চরিত্র হলো পাহাড়ের থেকেও সুদৃঢ় মজবুত। নবীদের চরিত্র কখনো টলানো যায় না, পাল্টানো যায় না। জুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদন করলো, কিন্তু তিনি প্রেমে সাড়া দিলেন না। এলাকার মধ্যে দুর্নাম হয়ে গেল, এলাকার মধ্যে বদনাম হয়ে গেল। বাড়ির চাকরের উপরে, বাড়ির একটা সাধারণ চাকরের উপরে অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা পাগল হয়েছে। এই লজ্জার কথা কোথায় রাখি, এই ঘৃণার কথা কোথায় রাখি? জুলাইখা চিন্তা করলো, আমাকে নিয়ে দেশের সব জায়গায় কথাবার্তা হয়, দোকানে মাকানে এখানে সেখানে শুধু জুলাইখার প্রেমের কথা, জুলাইখার অধপতনের কথা। কোথায় যাব, দেশটা আর কোথায় রইল? একজন মন্ত্রীর স্ত্রী বাড়ির চাকরের উপরে পাগল হলো, কোথায় যাব আমরা? এবার জুলাইখা যখন শুনতে পারলো এই কথা, একটা সুন্দর ভোজ সভার আয়োজন করলো। ওই ভোজ সভায় সমাজের সব দামি দামি মহিলাদেরকে দাওয়াত দেওয়া হলো। সমাজের উচ্চ শ্রেণীর মহিলারা ওই ভোজ সভায় দাওয়াত খাওয়ার জন্য আসলো। খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার শেষে সবার হাতে একটা একটা ছুরি দেওয়া হলো, আর বলা হলো এই ছুরি দিয়ে আপনারা ফল কেটে খাবেন। জুলাইখা সবার হাতে ছুরি আর ফল যখন দেওয়া হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, ইউসুফ তুমি এখানে একটু আসো। দরজা খুলে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম আসলেন। এতগুলা মহিলা, তাদেরকে দেখে ইউসুফ আলাইহিস সালাম আরো বেশি লজ্জা পেলেন। মহিলাদের অভ্যাস হলো কোন অনুষ্ঠানে যদি যায়, নিজের না থাকলে আরেকজনেরটা হাওলাত করে হলো নিয়ে যায়। কার কানের ফুল ভালো, কার নাকের ফুল ভালো, কার কানের দুল ভালো, কার শাড়িটা ভালো, কার ব্লাউজটা সুন্দর, কার আপনার ড্রেসটা একটু নতুন স্টাইলে, নতুন কোন অনুষ্ঠানে যাবে, নিজের থাকলে ভালো কথা, না থাকলে আরেকজনেরটা হাওলাত করে আনে, তারপরে গায়ে দিয়ে যায়, একটু নিজেকে সুন্দর দেখানোর জন্য, সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। এখন মন্ত্রী বউ জুলাইখা দাওয়াত দিয়েছে, সেই অনুষ্ঠানে আসবে, সেজে গুজে আসছে। এমনি তো মহিলারা মাশাআল্লাহ সুন্দর, সুন্দরী না মহিলারা? মাশাআল্লাহ এমনি সুন্দরী, আরো যদি সেজে গুজে আসে মনে হয় সব ডানা কাটা পড়ি। ইউসুফ আলাইহিস সালাম তো পয়গম্বর মানুষ, সে তো আর এগুলি দেখতে চায় না। এদের কাছে এসে যখন দেখলো এত সুন্দর চেহারাওয়ালা মহিলারা এরকম বসে আছে আর তার দিকে তাকিয়ে আছে, তিনি আরো লজ্জা পেলেন। এমনি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর মানুষ, লজ্জা পেয়ে আরো সুন্দর হলো। মহিলারা সব ভেটকাইয়া চাইয়াস, এক নিষ্পলক নেত্রে তাকিয়ে আছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি এখান থেকে সরে যেতে পারলেই বাসি। জুলাইখা বলল, ইউসুফ তুমি চলে যাও। ইউসুফ আলাইহিস সালাম এটার অপেক্ষায় ছিলেন, তিনি চলে যাচ্ছিলেন। মহিলারা দেখলো, কি জিনিস দেখলাম, কি চিজ দেখলাম, একবার দেখে কলিজা ভরলো না। এখন সব মহিলা গিয়া জুলাইখারে ধরলো, জুলাইখা এইটা কি সেই ছেলে?
এ কি সেই ছেলে যেই ছেলেকে তুমি প্রেম নিবেদন করেছিলে? আরে মা হাদা বাশারন, এ তো মানুষ না, মালাকুন কারীম, নিশ্চয়ই এটা ফেরেশতা হবে। না হলে তোমার মতো একজন সুন্দরী রমণী, তোমার মতো একজন মহিলার ভালোবাসা প্রত্যাখ্যান করে লোকটা তো কম না? আরে ও তো মানুষ না, ও তো ফেরেশতা। একটা কাজ করো, ওর একটু ডেকে আনো, আমরা বুঝাই দেই যাতে তোমার প্রেমে সাড়া দেয়। আসলে ব্যাপারটা তা না। ইউসুফ আলাইহিস সালাম একবার দেখে মহিলাদের কলিজা ভরে নাই, একবার দেখে কলিজা ভরে নাই, আর একটু দেখতে চায়। দেখবেন কিছু লোক আছে খুব চালাক, খেতে বসে নিজের লাগবে, নিজের কথা বলে না, আরেকজনের কথা বলে, ভাই এই ওনার একটু গোশত দেন, একটু তরকারি দেন। তা উনি বলে, না ভাই আমার লাগবে না, ওনারে দেন। এরকম কিছু লোকজন আছে না, লাগবে নিজের কিন্তু দেখায় আরেকজন রে। এখন এতগুলা মহিলা, তারা তো ইউসুফ আলাইহিস সালামের দেখে কলিজা ভরে নাই, চিন্তা করলো যদি বলি তাহলে তো আনবে না, তো এখন একটু উল্টা কথা কয়, জুলাইখা জুলাইখা ওই ছেলেটারে আনো, আমরা একটু বুঝায় শোনায় তোমার প্রেমে যেন সাড়া দেয় সেই ব্যবস্থা আমরা করি। অর্থাৎ উদ্দেশ্য হলো, একবার দেখছি পরাণ ভরে নাই, কলিজা ভরে নাই, আরেকবার আনো, জনমের মতো দেখে কলিজা ভরি। কিন্তু মহিলা তো, মহিলাদের প্রতি মহিলাদের হিংসাটা একটু বেশি থাকে, এই জন্য বললে আসল কথা তাহলে আর হবে না। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাত কাটলো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন দৈহিক সৌন্দর্য, কিন্তু আমার নবী মানবিক এবং দৈহিক সম্পূর্ণ পরিপূর্ণতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো দেহের সৌন্দর্য দেখে যদি মহিলারা হাত কাটে, দেহের এবং মানবিক গুণাবলীর সৌন্দর্য দেখলে আরো কিছু কাটবে না? এই জন্য আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য দেখে মিশরের মহিলারা পাগল হয়ে গেল। তারা তার চেহারা দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলল। হুজুর, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখত, আপনার আচার ব্যবহার যদি তারা দেখত, আপনার মানবিক সৌন্দর্য যদি তারা দেখত, হাত কাটা তো দূরের কথা, কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেললেও তারা টের পেত না। বন্ধুরা আমার, মনে আসেনি দ্বিতীয়টা ষড়যন্ত্রের নাম কি? মিথ্যা প্রচার। দ্বিতীয় ষড়যন্ত্রের নাম কি? ওই যে মিথ্যা প্রচার করে দিল জাদুকর বলে। এখন লোকেরা হস্টস করে বাড়ি ফিরে যাওয়ার আগে চিন্তা করে, জাদুকর তো আমাদের দেশে আছে, কিন্তু কেমন জাদুকর একটু দেখি। তাদের ধারণা হলো জাদুকরের গায়ে সালার চট, মাথায় লম্বা লম্বা জট, হাত মাওলা ইল্লাল্লাহ, এরকম একটা ভাব তারা মনে মনে ভাবছিল। এখন দূরের থেকে যখন এক নজর মুহাম্মদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূরের থেকে যখন একটা নজর দেখছে, মাথায় জটও নাই, গায়ে সালার চটও নাই, পোশাক কি শালীন, কি ভদ্র। আল্লাহ নবী কখনো উগ্র পোশাক পরতেন না, আবার কখনো মলিন পোশাক পরতেন না। তার পোশাকের মধ্যে আলাদা একটা সৌন্দর্য, ভদ্রতা, শালীনতা, আভিজাত্য ফুটে উঠত। আল্লাহু আকবার বলুন। দূরের থেকে লোকজন জাদুকর দেখার জন্য গেছে। ভাই, জাদুকর কই? যেই জাদুকরের মন্ত্র শুনলে মানুষ পাগল হয়ে যায়, ওই জাদুকর কই? বলো, ওই তো জাদুকর। দূরের থেকে যখন একটা নজর দেখলো, আর তারা চোখ ফিরাতে পারল না। এমন সুন্দর একটা মানুষ, এমন সুন্দর পরিপাটি বিন্যস্ত একটা মানুষ, এই মানুষটা আবার জাদুকর কেমনে হয়? একটু কাছে গেল, আরো কিছু আচার ব্যবহার দেখলো, মুগ্ধ হয়ে গেল। কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়েছিল, বের করে দিল। কানের মধ্যে যারা পুরাতন কাপড় ঢুকিয়েছিল, বের করে ফেললো। বলল, এই লোকটা যদি জাদুকর হয়, এই লোকটার জাদুর মন্ত্র শুনবো, পাগল হতে হলে পাগল হব, তারপরও তার মন্ত্র না শুনে বাড়ি যাব না। রাসূল মন্ত্র বলে, এটা ঠিক, তবে সে মন্ত্রটা কার বলেন তো? আল্লাহ নবী যদি ওদের ভাষায় মন্ত্র বলেই, তাহলে সে মন্ত্রটা তৈরি কার? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। কি সুন্দর কবিতা, কি সুন্দর জাদুর মন্ত্র। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। কি সুন্দর জাদুর মন্ত্র। যে জাদুর মন্ত্র শুনে জিনেরা পর্যন্ত বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, কি এক বিস্ময়কর কোরআন শুনলাম। জিনেরা পর্যন্ত পাগল হয়ে গেছিল। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করলো, কেউ যেন মুহাম্মাদের কাছে না যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহর নবীর চেহারা দেখে লোকেরা তার কাছে এসে বসলো, কোরআনের কথাগুলো শুনলো, এই কান দিয়ে ঢুকলো, দিলের মধ্যে গিয়া লাগলো, চোখ দিয়া টপ টপ করে পানি পড়লো। জিজ্ঞেস করলো আপনি কে? মান আনতা? নবী বলল আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী, আমি আল্লাহর রাসূল। লোকেরা বলল এমনটি শব্দ আমরা করেছিলাম, আমাদের এলাকার আলেমরা বলেছেন আখিরি পয়গম্বর আসার সময় হয়ে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার দিল, মিথ্যা প্রচার করলো টাকা পয়সা খরচ করে, কিন্তু আল্লাহর নবীর ক্ষতি তারা করতে পারে নাই। মিথ্যা প্রচার করেও আল্লাহর নবীর দ্বীনকে তারা আটকাইয়া রাখতে পারে নাই। কত ঠিক কিনা বলুন? আজকেও যারা ইসলামের বিরুদ্ধে পেপারে, পত্রিকায়, মিডিয়ায়, টেলিভিশনে আর কিছু বামরাম হলুদ সাংবাদিকেরা আল্লাহর নবীর দ্বীন এবং নবীর দ্বীনের অনুসারীদের বিরুদ্ধে হাজারো মিথ্যা প্রচার চালায়, ওদের টাকা পয়সা ঠিকই খরচ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কত ঠিক কিনা বলুন? এখন সবাই ধরছে ওয়ালিদ ইবনে মুগিরারে। কারে ধরছে ভাই? ওয়ালিদ ইবনে মুগিরা ধরছে। এইটা হলো বড় ধাপ্পাবাজ, এটা হলো বড় চাপাবাজ। সবাই ধরছে তোরে আমরা দায়িত্ব দিলাম, তুই কথা বলবি, এমন কথা বলবি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম শুনলে মানুষ 1 মাইল দূরে ভয়তে থাকে। তুই কি মিথ্যা কথা বললি, কোনো তো কাজ হইল না। কয় যে ভাই আমি তো মিথ্যা বলছিলাম, কিন্তু কাজ যে কেন হইল না তা তো বুঝলাম না, হিতে তো বিপরীত হইল। আচ্ছা বলুন তো আমার নবী কি পাগল? আমার নবী জাদুকর? নবী নীরবে সহ্য করেছে অপপ্রচার, কিন্তু আল্লাহ সহ্য করেন নাই। কে সহ্য করে নাই? আল্লাহ তাআলা সহ্য করে নাই। আমার নবীরে মিথ্যা পাগলের অপবাদ দিয়েছে। আমার নবীকে যারা মিথ্যা পাগলের অপবাদ দিয়েছে, আরশে আজিমের মালিক তাদের চরিত্র ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবী চরিত্রে যারা কলঙ্ক দেয় ওরা হলো জেনার আওলাদ, জেনার সন্তান, জারর সন্তান, অবৈধ সন্তান। এখন মক্কার লোক কয় মুহাম্মাদের নবুয়ত না মানে, মুহাম্মাদের নবুয়ত কথা কয় না, আর না মানি, কিন্তু মুহাম্মাদকে একটা জিনিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি, জীবনে এই লোকটা কোনোদিন মিথ্যা কথা কয় না। নবুয়ত না হয় না মানি, কিন্তু একটা জিনিস মানি, সেটা কি? এই লোকটা মিথ্যা কথা কয় না, আমানতদার, মিথ্যা কথা বলে না। তাহলে মুহাম্মাদের জবান দিয়ে বের হইছে, মুহাম্মাদের আল্লাহ বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, তাহলে বোধহয় এই নেতার জন্মে কোনো সমস্যা থাকতেও পারে। ভাই এখন রাস্তাঘাটে, মাঠে, হাটে, যেখানে যাক লোকেরা দেখা হইলে জিজ্ঞেস করে নেতা আসলেই জন্মে কোনো ভেজাল আছে? এখন নেতাও রাস্তাঘাটে চলতে পারে না, চিন্তা করলো যাই কই, যেখানে যাই একই মুসিবত। লোকেরা খালি জিজ্ঞেস করে মুহাম্মাদ রে মানি বা না মানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কথা তো লোকটা সঠিক কয়। শেষে ওয়ালিদ ইবনে মুগিরার দিল ছুঁয়ে গেছে। আসলে সত্য কথা দিলে লাগে, সত্য কথা দিল ছুঁয়ে গেছে। শেষে চিন্তা করলো বাপ তো বেঁচে নাই, মা বেঁচে আছে, মার কাছে গেছে, এই বড় একখান তরবারি, এই তরবারিটা বের করে কায় বুড়ি। লোকেরা বলে মুহাম্মদ সত্য কথা বলে, আজকে মুহাম্মদ বলেছে, বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সে বলেছে
আমার জন্মের ব্যাপারে কথা বলেছে, আজকে সত্য কথা বলো। বুড়ি কয়, বাবারে শত হইলে আমি তোর মা, তুই আমার ছেলে। ওই তরবারিটা ভিতরে ঢুকা, ওইটা দেখলে আমার ভয় লাগে। তুই যখন শুনতেই চাইছিস আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা যখন বলছিস, ওই লোকটারে আমিও মানি, সে মিথ্যা কথা বলে না। আজকে আমি কোনো সত্য গোপন রাখবো না। শোন, তোর বাপ মুগীরা এই অঞ্চলের সব থেকে বড় লিডার ছিল। তোর বাপের হুঙ্কারে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। তোর বাপ হুঙ্কার ছাড়লে মানুষ থরথর করে কাঁপত। তোর বাপের সব ছিল, একটা জিনিস ছিল না, মানে উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। বুঝলে বোঝেন, না বললে করার কিছু নেই। বুঝলে কি জানি কয় ভোজ পাতা, না বুঝলে তেজপাতা, যা বোঝেন বোঝেন। আর এর থেকে বেশি কিছু বলবো না। ওয়াজের মাহফিল, বিভিন্ন বয়সের লোকজন আছে, আর কিছু বলা লাগবে? তার মানে সে ছিল নপুংসক। এর থেকে আর সহজ শব্দ ব্যবহার করার সুযোগ বা কায়দা ওয়াজ মাহফিলে নাই। এবার তো বুঝছেন? তোর বাপ দুনিয়ার সব জায়গায় গেলে সিংহ, আমার কাছে আসলে হয়ে যেত ভেড়া, ছাগল। রাতের বেলা লাথি দিয়ে বিছান থেকে ফেলাই দিতাম। এত বছর বিয়ে হইল, আমার বাচ্চা কাচ্চা দিতে পারলো না। শেষে তোর বাপরে কষ্ট দেওয়ার জন্য তোর বাপের বিছান থেকে উঠে গিয়ে ওই ঘোড়ার আস্তা বলে চলে যেতাম, উটের আস্তা বলে চলে যেতাম। ওই রাখালদের সাথে আমি জেনায় লিপ্ত হতাম। তার ফসল হলি তুই। আচ্ছা বলেন তো, কেউ যদি তার নিজের পরিচয় এরকম জানতে পারে, ওর কি বেঁচে থাকা উচিত, না গলায় দড়ি নিয়ে মরা উচিত? গলায় দড়ি নিয়ে মরবে যে, তা আবার দামি গাছের সাথে না। দামি গাছের সাথে মরলে গাছের ইজ্জত মান যাওয়ার সম্ভাবনা আছে। মরলে কচু গাছে, কচু গাছে। কোন গাছে? কচু গাছেরও সম্মান আছে। আহারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রচার কে করছিল? ওয়ালিদ ইবনে মুগীরা মূল হোতা করছিল সবাই, কিন্তু মূল বাটপার এইটা, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার চরিত্র মানুষের সামনে কি করে দিলেন? ল্যাংটা প্রকাশ করে দিলেন দিবালোকের মতো। বন্ধুরা আমার, আজকের যুগেও যারা আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের চরিত্রে আজকের যুগেও যারা ইন্টারনেটে হোক, মাইকে হোক, উপন্যাসে হোক, সিনেমায় হোক, বিবৃতি আর মিছিলাই হোক, আমার নবীর চরিত্রে যারা কলঙ্ক দেয়, আল্লাহর কসম খোঁজ দিয়ে দেখো, এগুলোর প্রত্যেকটার জন্মের ভিতরে দোষ আছে। এগুলি বেজন্মা। এগুলি কি, জোরে বলুন? এগুলি কি? বেজন্মা, বেজন্মা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ষড়যন্ত্র প্রথম হলো লোভ দেওয়া। লোভে কাজ হয়েছিল না। তারপরে কি হলো? মিথ্যা প্রচার, অপপ্রচার, তাতেও কাজ হয় নাই। এবার তৃতীয় ষড়যন্ত্র, তৃতীয় ষড়যন্ত্র অত্যাচার, নির্যাতনের পাহাড় ভেঙে দাও। যুবকেরা শুনে রাখো, আমিও খানকার পীর। শুনে রাখো, ওই খানকার মধ্যে তসবিহ জপলে, ওই মসজিদে বসে তসবিহ জপলে কোনো ভয় নাই জীবনের। কিন্তু তপ্ত মাঠে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসবে, তখন বাতিলের বাধা, অত্যাচার, নির্যাতন চতুর্দিক থেকে চেপে আসবে। জোরে বলুন ঠিক? আমার বিশ্বনবীর থেকে উন্নত চরিত্র আর কার পৃথিবীতে আছে? হুসনে খুলক, উত্তম চরিত্র আল্লাহ তাআলা যাকে দিয়েছিলেন, সেই নবীও কিন্তু নির্যাতনে, নির্যাতনে, অত্যাচার আর নির্যাতনে আল্লাহ নবী কাহিল, দুর্বল হয়ে গিয়েছিলেন। খানায় কাবার চত্বরে সালাত আদায় করার জন্য সিজদায় পড়েছেন। তার পিঠের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সামান্য একটু ওকালতি করার জন্য, সামান্য একটু পক্ষে কথা বলার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ফাঁস দেওয়া হয়েছে। এটা কোনো বানোয়াটি ইতিহাস নয়, ইতিহাস। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক একটা ইয়ামানি চাদর, আরবদের কাছে ইয়ামানি চাদর খুব মাশহুর এবং খুব লোভনীয়।
সেই ইয়ামানি একটা নতুন চাদর গায়ে দিয়ে খানায় কাবার চত্বরে তিনি কোনো এক কাজে গিয়েছেন বা ঘুরছেন। কাফেরের বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার নির্যাতন করবে, কিভাবে তার উপরে চড়াও হবে ইত্যাদি বলতেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক অত্যন্ত শরীফ মানুষ, জেন্টেলম্যান, তার মতো শরীফ, ভদ্র, বিনয়ী, পরোপকারী আল্লাহ পয়গম্বরদেরকে বাদ দিলে পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হবে না। আবু বকর সিদ্দিকের মতো একজন ভদ্র মানুষ, শরীফ, জেন্টেল মানুষ, শুধু মুখ দিয়ে এতটুকু কথা বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কি ক্ষতি করেছে? কেন তোমরা খামাখাই লোকটার উপরে অত্যাচার নির্যাতন করো? ও বাবাজিরা, খালি 500 দানার তসবিহ জপেন আর মনে মনে ভাবেন বেহেশত তো চলেই গেছি, ফেরেশতারা কয় আয় বেহেশত তোরে গোলায় খাও। এত সহজ বেহেশত? আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ, ভালো মানুষ, পর উপকারী মানুষ নবীদেরকে বাদ দিলে পৃথিবীতে আর হবে না। সেই মানুষটাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে কি কঠিন নির্যাতন হলো শুনুন। কাফেরের বাচ্চারা বলল এই যে মুহাম্মাদের প্রথম সামসা, তার পক্ষে কথা বলে, ধর। শুরু হয়ে গেল অত্যাচার, পিটানো শুরু হয়ে গেল। গলার চাদরটা দিয়ে তাকে প্রচন্ড রকম ফাঁস দেওয়া হলো। চোখ দুইটা কোঠুরি থেকে বের হয়ে এলো, শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। তিনি মূর্ছা গেলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ওরা ভাবলো আবু বকর সিদ্দিক মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। লোকেরা কে যেন যাচ্ছে আর বলছে, ও আসমা, ও আয়েশা, কে কোথায় তোমরা আছো? গিয়ে দেখো খানায় কাবার চত্বরে তোমার বাবার লাশটা পড়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী পাগলের মতো ছুটে আসলেন। এসে দেখলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক মরার মতো পড়ে আছে, এখনো শ্বাস প্রশ্বাসটা আছে, মারা যায় না। কয়েকজন লোক নিয়ে ধরাধরি করে বাড়ি চলে গেলেন। ওই যুগের ডাক্তার কবিরাজ আনা হলো, ওই যুগের ডাক্তার কবিরাজ আনা হলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না, তাতেও কাজ হলো না। কবিরাজ বলল কিছু ঔষধ পথ্য যদি তাকে খাওয়ানো না যায় নির্ঘাত লোকটা মারা যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিককে অনেক চেষ্টা করানো হলো কিছু খাওয়ানোর জন্য, হুশ আসে না, খাওয়ানো যায় না। সন্ধ্যা গড়িয়ে গেল, এবার সাইয়েদনা আবু বকরের হুশ এলো। খুব তাড়াহুড়া করলেন তার স্ত্রী তাকে কিছু খাওয়ানোর জন্য। আবু বকর সিদ্দিক চোখটা বড় হয়ে গেছে, ফুলে গেছে, মুখ দিয়া গলায় ফাঁস দেওয়ার কারণে কথা বলতে পারছেন না। বিবিকে ইশারায় ডাকলেন, বিবি কাছে এলো, বলল শোনো, আমাকে খাওয়ানোর চেষ্টা করবে না, হাজারো চেষ্টা করলে লাভ হবে না। যেই নবীর পক্ষে ওকালতি করতে গিয়া, যেই নবীর পক্ষে কথা বলতে গিয়া বাতিলের আঘাত খেলাম, বাতিলের দ্বারা এই নির্যাতনের শিকার হলাম, ওই নবীকে যতক্ষণ পর্যন্ত এই চোখ দুইটা দিয়ে না দেখব জীবন চলে যাবে, তারপরও এক কাঁচা পানি মুখে দেব না। পাও দিয়া হাঁটতে পারেন না, পাও দিয়া হাঁটতে পারেন না। দুজনের কাঁধে ভর দেওয়া হলো, পাওটা ছেঁচড়ায় যাচ্ছে। তারপর রাসূলুল্লাহর দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। চোখটা ফুলে গিয়েছিল, চোখের পাতা টেনে ধরা হলো। ওই অবস্থায় তিনি আল্লাহর নবীকে এক নজর দেখলেন, হাউমাউ করে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষে কথা বলতে গিয়া, আপনার পক্ষে বাতিলের সামনে আপনার পক্ষে প্রতিবাদ করতে গিয়া এই অবস্থা আমার হয়েছে। আমার জীবনটাও যদি চলে যেত জীবন সার্থক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে আমার জীবন গিয়েছে। হুজুর, আমার আপনাকে দেখতে পেয়েছি, আমার সব ব্যথা বেদনা যন্ত্রণা সব দূর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সব দূর হয়ে গেছে। বন্ধুরা, আমার নির্যাতনের চরম স্টিম রুলার যখন চললো তাতেও কাজ হলো না। এবার আল্লাহর নবীকে গৃহবন্দী করা হলো। এটা এক ধরনের জেল ব্যবস্থাপনা। ওই শিয়াবে আবি তালেবের ভিতরে গৃহবন্দী করে দেওয়া হলো, পাহাড় বন্দী করে দেওয়া হলো। আহারে, এই দুনিয়ায় যত জালিমের জেলখানা হোক না কেন,
24 ঘন্টায় একবার হলো খাবার দেয়। এই দুনিয়ায় যত বড় জালিমের জেলখানা হোক, সপ্তাহে একদিনে গোসলের পানি দেয়। কিন্তু আমার নবী, আপনার নবী, দো জাহানের যিনি বাদশাহ রাহমাতুল লিল আলামিন, ওই শিয়াবে আবিতলের ভিতরে এমন ভাবে তাকে আটকে রাখা হলো, সালাম বন্ধ, কালাম বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, বাজার ঘাট বন্ধ। আর এই ক্ষুধার যন্ত্রণায় মুসলমানেরা কঙ্কাল হয়ে গেছে। ওই ঘাস খেয়ে, দুই একটা পাহাড়ের ভিতরে দুই একটা গাছ, ওই গাছের পাতা খেয়ে কোনো মতে জীবনটা ধারণ করতেছে। এত কষ্টের মধ্যে ছোট্ট মাসুম বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়ার জন্য যখন স্তন্যে চুষা দিয়েছে, দুধ তো দূরের কথা, এক ফোঁটা রক্ত যেন মার থেকে বের হয় নাই। এত কষ্ট, এত কষ্টের মধ্যে সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে? আল্লাহ নবী বলেছেন, অধৈর্য হইও না, আল্লাহর সাহায্য আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারে মুমিন যদি হতে পারো, সত্যিকারে মুমিন যদি হতে পারো, ও ইমানদারেরা, ও আল্লাহর নবীর উম্মতেরা, যত কঠিন অবস্থা আসুক, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবেই আসবে। বন্ধুরা আমার, ওই জেলের মধ্যে ঢুকলেন। আজকেও দেখা যায় হকের পক্ষে যারা কথা বলে, সত্যের পক্ষে যারা ভূমিকা নেয়, বাতিল শক্তিগুলি তাদের উপরে অত্যাচার নির্যাতন করে, পারলে তারা জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয়। জেলের মধ্যে এক যায় অপরাধী, এক যায় অপবাদী। হযরত ইউসুফ আলাইহিস সালাম অপরাধ করে জেলে যান নাই, জেল খেটেছিলেন, তবে অপবাদের বোঝা মাথায় নিয়ে গিয়েছিল। এই দুনিয়ায় অপরাধীরা জেল খাটে, তাদের ইজ্জত সম্মানের হানি হয়। আর অপবাদের বোঝা মাথায় নিয়ে যারা জেল খাটে, এই জেল তাদের ইজ্জত আরো বাড়িয়ে দেয়। বন্ধুরা আমার, ভয় পাওয়ার কারণ নাই। ভয় পাচ্ছেন নাকি? যদি সত্যিকারে আল্লাহর নবীর ইমানদার মুমিন উম্মত হতে পারেন, ভয়ের কারণ নাই। 4 ধরনের ষড়যন্ত্র, 4 ধরনের ষড়যন্ত্র। প্রথম হলো লোভ। লোভে পড়বেন না, খবরদার। আমাদের দেশের অনেক হুজুররা অলরেডি লোভে পড়ে যায়। বাড়ি দিলে, গাড়ি দিলে, জমি দিলে অনেক হুজুররা ইমান বেচতেও ভয় পায় না। খবরদার, খবরদার, দিনের সাথে তামাশা করবেন না কেউ। আগে পাওয়া যাইতো দেওয়ানবাগি হুজুর, রাজারবাগি হুজুর, শাহবাগী। আগে পাওয়া যেত দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি। এখন মাশাআল্লাহ শাহবাগী হুজুর দেশে পাওয়া যায়। আছে না? ও মুসলমান, বিশ্ব নবীর চরিত্রে যারা কলঙ্ক দেয়, সেই ব্লগারদের পক্ষ যারা অবলম্বন করে, ইসলামের শরিয়াত যদি সমাজে কায়েম থাকতো, এই জাতীয় ভ্রান্ত ভ্রষ্ট আলেমদেরকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে রজম করা উম্মতের জন্য ওয়াজিব ছিল। আমার নবী কারো দলীয় সম্পদ নয়, আমার নবী কারো একক সম্পদ নয়। আমার নবী এমন কোন ব্যক্তি নয় যার চরিত্রে কলঙ্ক দেওয়া যায়। মনে রাখবা, আমার নবী উদারতা ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল। আঘাত খেয়েছেন, আঘাত দেননি, রক্ত ঝরেছে, ইচ্ছে করে কারো এক ফোঁটা রক্ত ঝরাননি। কষ্ট পেয়েছেন, অন্যকে কষ্ট দেননি। আমার নবীর উদারতা, আমার নবীর মহানুভবতা, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মানবিক আচরণ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। ও মুসলমানের সন্তান, ও মুসলমানের সন্তান, পীরজাদা কামরুল ইসলাম সাঈদ চ্যালেঞ্জ দিয়ে গেল আল্লাহর কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো, আমি চ্যালেঞ্জ দিলাম, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো, সহিহ হাদিস দরকার নাই, একটা জয়ীফ হাদিস, একটা জয়ীফ হাদিস, একটা দুর্বল হাদিস, প্রয়োজন হলে একটা জাল হাদিস, চ্যালেঞ্জ দিলাম, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো, বের করে আনো। রাসূলুল্লাহ সব ক্ষেত্রে সকলকে উদারতা, ভালোবাসা, আন্তরিকতা, ক্ষমা,
দেখিয়েছেন একটি ক্ষেত্রে আল্লাহ নবী কাউকে ক্ষমা করেন নাই, উদার হন নাই। আল্লাহকে যারা গালি দিয়েছে, রসুলকে যারা গালি দিয়েছে। রাজনৈতিক বন্ধুরা, আমরা আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি, মহাব্বত করি। আপনারা সমাজ সেবা করেন, জনগণের সেবা করেন, আমরা আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি। আপনাদের ইজ্জত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিক। কিন্তু মনে রাখবেন, উদারতার কথা আমরা পৃথিবীতে বলি, আমার নবীর থেকে পরমাৎ সহিষ্ণু, আমার নবীর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার পূর্বপুরুষেরা খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহ নবীর জন্ম হয়েছে খানায় কাবার প্রান্তরে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে 17টা মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। এই ইতিহাস কি বানোয়াটি না সঠিক? তাহলে মদিনা ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে পরধর্ম সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা দেখানোর জন্যই আল্লাহ নবী এটা করেছিলেন। তাহলে উদারতার দিক থেকে আমার নবীর থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ হতে, শুধু একটি ক্ষেত্রে নবী কাউকে উদারতা দেখায় নাই। আমি বললাম, যদি একটা জাল হাদিস, জয়ীফ হাদিসও যদি কেউ দেখাতে পারেন, আমি কামরুল ইসলাম সাঈদ তার গোলামি করব। নবী কখনো আল্লাহরে গালি দিয়েছে, বিশ্ব নবীকে গালি দিয়েছে, এরকম কাউকে আল্লাহ তাআলার হাবিব ক্ষমা করেন নাই। আল্লাহ নবী ওহাসিকে ক্ষমা করেছেন। আল্লাহ নবী আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে ক্ষমা করেছে, যেই হিন্দা উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর চাচা এবং বিশ্ব নবীর বাপের হুবহু চেহারা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকটা ফেলে কলিজাটা বের করে উহুদের ময়দানে সাবায় সাবায় ফেলেছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। মক্কা বিজয় যেদিন হলো 8ম হিজরি ফতে মক্কার দিনে, আল্লাহ নবী সবাইকে ক্ষমা করতে করতে আবু সুফিয়ান এতিমের মতো দাঁড়িয়ে আস। হুজুরকে আপনি দাঁড়ায় আছেন কেন? আমি আপনাকে মাফ করে দিছি, দাঁড়িয়ে আস। আপনার ঘরে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে মাফ করে দিয়েছে। আবু সুফিয়ান এতিমের মতো দাঁড়িয়ে আস। হুজুর বলেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন যান, তাদেরকে মাফ করে দিয়েছে। আবু সুফিয়ান যায় না, দাঁড়িয়ে আস। হুজুর বুঝলেন আরো কিছু চায়, আরো কিছু চাই। কি নবী, কি উদারতা, কি ভালোবাসা! পৃথিবীর সব নেতাদেরকে এক জায়গায় করলো, আমার হাবিবে পাকের উদারতার বিন্দু কিঞ্চিত পরিমাণে হবে না। আবু সুফিয়ান তারপরে দাঁড়িয়ে আছে। হুজুর বুঝলেন আরো কিছু চাই। আর কিছু বলবেন চাচা? বাবারে, তুমি আমার ইজ্জত দিয়েছো, আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, তুমি আমারে ক্ষমা করে দিয়েছো, তুমি উদার। আমার ঘরে যারা আশ্রয় নিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করেছো, আমি যাদেরকে আশ্রয় প্রশ্রয় দেব তাদেরকে তুমি ক্ষমা করেছো, আমার সম্মান তুমি বাড়িয়ে দিয়েছো। কিন্তু একটি কথা আমার বলতে বড় ভয় লাগে, আমার স্ত্রী তোমার শাশি হিন্দা, তার ব্যাপারে তো তুমি কিছু বললে না। হিন্দা নামটা শোনার সাথে সাথে রসুলের কলিজার মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তার কারণ, মায়ের গর্ভে থাকতে বাবাকে হারিয়েছে। যখন হুজুর বড় হলেন তখন লোকেরা বলতো মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমার বাবারে দেখো নাই, মারে ছোটবেলায় হারাইছো, তোমার বাবার হুবহু অবিকল নকল চেহারা যদি দেখতে চাও তোমার চাচা আমির হামজারে দেখো। তোমার চাচা আমির হামজার চেহারাটা যেরকম, তোমার আব্বা আব্দুল্লাহর চেহারাটা ওইরকম ছিল। বিশ্বনবী মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, বাবা নাই, মা নাই, অসুস্থ হয়ে ঘরে পড়লে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার কেউ নাই, রুগ্ন হয়ে ঘরে কাতরালে একটু কম্বলটা গায়ে চড়ায় দেওয়ার মতো কেউ নাই। মনের মধ্যে যখন ঝড় উঠত, তখন মাঝে মাঝে ওই চাচা কে, আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার চেহারার দিকে মাঝে মাঝে তাকাতো, আর চোখের পানি অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তো, আর ভাবতেন আমার পিতা বেঁচে থাকলে এরকমই দেখতে হতো। সেই চাচার বুকটা ফেড়ে হেন্দা কলিজা চিবিয়ে চিবিয়ে উহুদের ময়দানে ফেলেছিল। রাসূলুল্লাহর কলিজার মধ্যে ঝড় বইতেছে, বুকের মধ্যে কলিজাটা জ্বলে পুড়ে যাচ্ছে। কি উদার, কি উদার! আল্লাহ নবী নিজেকে সম্বরণ করে বললেন, চাচা আমি তাকেও ক্ষমা করে দিলাম। তাহলে আমার নবীর উদারতা পৃথিবীর ইতিহাসে পাবে না,
কিন্তু একটি জায়গায় বিশ্বনবী কাউকে উদারতা দেখান নাই। আল্লাহকে যারা গালি দিয়েছে, বিশ্বনবী বলেছেন এই জালিমদেরকে, রাসূলকে যারা গালি দিয়েছেন, যেখানে পাওয়া যায় সেখানে হত্যা করো। এই শোনো শোনো, তুমি ফতোয়া দেবে না, খবরদার তুমি ফতোয়া দেবে না। আমার নবীর থেকে তুমি বড় ফতোয়াওয়ালা হও না। আল্লাহর নবী খানায় কাবার পাশে, লোকেরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইবনে খেতাল। কে বলেন তো নাম? কে বলুন তো নাম? ইবনে খেতাল। 6 জন নবীকে রাসূল ক্ষমা করেননি, তার মধ্যে একজন হলো ইবনে খেতাল। আল্লাহর নবী বললেন ওর যেখানে পাওয়া যায় সেখানে হত্যা করো। সে বিভিন্ন জায়গা থেকে নায়িকা ভাড়া করে নবীকে গালি দিত, আল্লাহকে গালি দিত। লোকেরা বলল ইবনে খেতাল সবাইরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করছে, তোমারও মাফ হবে, তুমি দেখো কোনো মতে ঢুকতে পারো কিনা। রাসূলুল্লাহ বললেন খানায় কাবার চত্বরে যারা ঢুকবে, ওয়ামান দাখালাহু কানা আমিনান, খানায় কাবার চত্বরে যে ঢুকবে সে নিরাপদ। ইবনে খেতাল এই ঘোষণা শোনার পরেই খানায় কাবার মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের গ্লাফের ভিতরে গিয়ে পালালো। কাবার কোন জায়গায়? কাবার গেলাফ দেখছেন আপনারা? গেলাফ, এই কাবার গ্লাফের মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছে। একজন লোক তাকে চিনে ফেললো, আরে ইবনে খেতাল তো খানায় কাবার চত্বরে আসছে, কাবা ঘরে গ্লাফের মধ্যে ঢুকছে। একজন গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইবনে খেতাল বাইতুল্লাহর এরিয়ায় ঢুকেছে, খানায় কাবার গ্লাফের মধ্যে মাথা ঢুকায়া পালায় আছে। ফারাফা সাউতাহু, আমরা রাগ হলে যেরকম মেজাজটা একটু কণ্ঠটা উঁচু হয় না, বড় হয়, রাসূলুল্লাহ রাগ হলেন। বিশ্বনবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবীর রাগ হলো, হুজুরের কণ্ঠ উচ্চ হলো। আল্লাহর নবী উচ্চ কণ্ঠে বললেন ওরে ওই হত্যা করো। একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ তাকে হত্যা করা হলে ওই রক্ত খানায় কাবার দেওয়ালে লাগবে। আল্লাহর নবী বলল লাগুক, ওখানেই হত্যা করো। খবরদার ফতোয়া দেবে না, ফতোয়া দেবে না, খবরদার। আমার নবী সব জায়গায় ক্ষমা করেছে, এক জায়গায় কাউকে ক্ষমা। সুতরাং তুমি যদি আবাকাবা জুব্বা লাগাইয়া ফতোয়া দাও, তুমি একটা ভণ্ড মুনাফিক। তুমি যদি মাদ্রাসায় চাকরি করে চাকরি বাঁচানোর জন্য ফতোয়া দাও, তুমি একটা মুনাফিক। যদি তুমি ওয়াজ ঠিক রাখার জন্য মিথ্যা ফতোয়া দাও, তুমি একটা বাটপার হয়েছে। আমার বিশ্বনবী সব জায়গায় উদারতা, মহানুভবতা, ক্ষমা, আন্তরিকতা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমিও ছাত্র, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই যে আক্ষরিক জ্ঞান দেওয়ার জন্য বন্দীকে মুক্ত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কিছু বন্দী এলো, আল্লাহর হাবিব বললেন যারা ইলিটারেট, যারা অক্ষর জ্ঞানহীন, এদেরকে অক্ষর জ্ঞান দাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এই যে শিক্ষার বিনিময় বন্দী মুক্তি, শিক্ষার বিনিময়, বলুন শিক্ষার বিনিময় বন্দী মুক্তি পৃথিবীর ইতিহাসে বিরল, নজিরবিহীন, নাই। এই যে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সর্বপ্রথম পৃথিবীতে কথা বলেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে কোথাও কোনো এলাকায় গেলে খবরদার, যারা ঊর্ধ্বশ্বাসে পালায় তাদের উপরে পিছন থেকে আক্রমণ করবে না, নারীর উপরে আক্রমণ করবে না, শিশুর উপরে আক্রমণ করবে না, ফিজিক্যালি ডিসএবল, শারীরিক প্রতিবন্ধী, এদের উপরে আক্রমণ করবে না। শত্রুর গাছে যদি ফল থাকে, ফলবান বৃক্ষ নিধন করবে না। শত্রুর মাঠে যদি ফসল পেকে যায়, খবরদার আগুন দিয়ে ফসল জ্বালিয়ে দেবে না। এরকম মানবিকতার কথা পৃথিবীতে কেউ বলতে পেরেছে? বলা কারো পক্ষে সম্ভব? তাহলে আমার নবী উদার, আমার নবীর মহানুভবতা, আমার নবীর ক্ষমা, আমার নবীর হৃদয়টা ছিল সমুদ্রের থেকেও বেশি প্রশস্ত। শুধু এক জায়গায় কি করেন নাই? বলুন এক জায়গায়, এক জায়গায়, এক জায়গায় কম্প্রোমাইজ করেন নাই, ক্ষমা করেন নাই, নমনীয়তা প্রদর্শন করেন নাই। কোন ক্ষেত্রে সেটা? আল্লাহকে যারা গালি দিয়েছে, রসুলকে যারা গালি দিয়েছে। সুতরাং কোন হুজুর যদি চোখ বন্ধ করে করে বুজুর্গির ভাব দেখাইয়া বলে একটু নরম হন, নরম হন, এই জায়গায় যারা নরম হওয়ার কথা বলবে বিনা দলিলে ওগুলো মুনাফিক। বিনা দলিলে ওগুলো কি? তার কারণে মুনাফিকগুলি ধর্মের নামে একটা ধান্দা পাতাইছে। এই প্রতিবাদ করলে ওদের ধর্মের এই ধান্দার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সব জায়গায় উদারতা দেখাবো, রাজি আছি তো?
অন্য ধর্মের লোকের প্রতি মানবিক আচরণ করব, রাজি আছি তো? মানুষের প্রতি যে ধর্মেরই হোক মানুষের প্রতি উদারতা, ভালোবাসা, মহানুভবতা দেখাবো। আমরা মুসলমান, আমাদের আচার আচরণ দিয়ে পৃথিবীকে আমরা জানিয়ে দেব আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। যে জাতি নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে আলো জ্বালিয়েছে, যে জাতি নিজে না খেয়ে অন্যকে খাইয়েছে, যে জাতি নিজের কষ্ট বুকে চেপে রেখে অন্যের মুখে হাসি ফুটাইছে, পৃথিবী তো এক জাত, বিশ্বনবীর উম্মত, তারা হলো মুসলমান। সুতরাং আমার ভালোবাসা, উদারতা, আন্তরিকতা গোটা পৃথিবীতে ছেয়ে যাবে শুধু এক জায়গায়। ফাঁসির মঞ্চেও যদি নেও, ফাঁসির মঞ্চেও যদি নাও, এক জায়গায় দাঁড়িয়ে সিংহের মতো বলবো, আমার নবীকে যারা গালি দেয়, আমার আল্লাহকে যারা গালি দেয়, ওই বেজন্মাগুলোর সাথে আমাদের কোথাও কখনো কোনো আপোষ নাই। রাজি আছি তো আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.